2024-এর গণঅভ্যুত্থানে আমি একজন কেন্দ্রীয় সমন্বয়ক ছিলাম, একই সাথে বৃহত্তর সাভার আশুলিয়া এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের আন্দোলনের একজন সম্মুখ সারির যোদ্ধা ছিলাম। এবং সেই আন্দোলন পরবর্তী সময়ে আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সবসময় যৌক্তিক চাওয়া নিয়ে, সবসময় আমার বলিষ্ঠ কণ্ঠস্বর নিয়ে সবসময় সামনে ছিলাম। এবং এই 2025-এর 11 সেপ্টেম্বর আপনারা জানেন 33 বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যেই অকার্যকর জাকসু কার্যকর হয়েছে, সেখানে আমি সম্পূর্ণ স্বতন্ত্র প্যানেল থেকে নির্বাচন করে আপনাদের দোয়া এবং আপনাদের ভালোবাসায় আমি বিপুল ভোটে বিজয়ী হয়েছি। আমি মনে করি আমার এই বিজয় আপনাদের সকলের বিজয়। আমি আপনাদেরই কারো ভাই, কারো বন্ধু এবং কারো সন্তান তুল্য। আপনারা সকলেই আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের কল্যাণের জন্য সব সময় আপনাদের পাশে থেকে কাজ করতে চাই এবং কাজ করে যাবো ইনশাল্লাহ। আপনাদের সুখে দুঃখে আপনাদের পাশে থাকতে চাই এবং যে কোনো সময় আপনাদের এই মাটির সন্তান হিসেবে আমাকে আপনারা আগামীতে আপনাদের পাশে পাবেন বলে আমি আশ্বস্ত করছি আপনাদেরকে। আর ধন্যবাদ জানাই আমাদের শরীয়তপুরের সমস্ত মানুষকে। আপনারা এই নির্বাচনের সময় পরোক্ষ এবং প্রত্যক্ষভাবে আমাকে সর্বোচ্চ সাপোর্টটি কিন্তু শরীয়তপুরের মাটি থেকে দিয়েছে এবং সেই শরীয়তপুরের মানুষরা দিয়েছে। তাই শরীয়তপুরবাসীর প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি যে কোনো সময় আপনাদের সাথে আবারও দেখা হবে ইনশাল্লাহ। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। উন্নত যে দেশগুলো আসে সেখানে কিন্তু পিয়ার পদ্ধতি চালু আছে। তো উন্নত দেশের সাথে তুলনা করে আমরা দেখেছি পিছনে বিভিন্ন পদ্ধতি, বিশেষ করে শিক্ষা কাঠামোতে বিভিন্ন পদ্ধতি চালু করা হয়েছিল, কিন্তু সেগুলো কিন্তু সফল হয়নি। তো আমি মনে করি বাংলাদেশের মানুষ এখনো গণতন্ত্রের ব্যাপারে শতভাগ, তারা কিন্তু এখনো বুঝেন না এবং গণতন্ত্রের সুষ্ঠু চর্চা কিন্তু বাংলাদেশে নেই, অতীতে ছিল না। তো সেক্ষেত্রে পিয়ার পদ্ধতি এই মুহূর্তে চালু করা বাংলাদেশের জনগণ যদি রায় দেয় সেখানে করা উচিত হবে বলে মনে করি। আমি মনে করি পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়ার আগে দেশে একটি গণভোট হতে পারে এবং সেখানে যদি গণভোটের মাধ্যমে দেশের বেশিরভাগ মানুষ এবং যারা বিভিন্ন রাজনৈতিক দল আছেন তারা যদি মনে করে আসলেই বর্তমানে রাজনৈতিক বাস্তবতায় পিয়ার পদ্ধতি খুবই গুরুত্বপূর্ণ, তাহলে পিয়ার পদ্ধতি বাস্তবায়ন হওয়াটাই বর্তমানে সময়ের চাহিদা হবে। আর যদি দেশের মানুষ মনে না করে যে পিয়ার পদ্ধতি বর্তমানে কোনো দরকার নেই, তাহলে পিয়ার পদ্ধতি প্রয়োজন আছে বলে আমি মনে করি না।